আজ আমার মনের বাসনা পূর্ণ করার জন্য করে আছি বুদ্ধ সুযোগ্য ওকে আমি কি পাবো না বুদ্ধ সন্তান এই চক্র কি কোনো মধ্যে আমার দেবতা কোন আসবে না এই চক্র কি আমার হবে না সম্পূর্ণ তবে কি চক্র থাকিবে অসম্পূর্ণ রাজা নহ কে বলেছে রাজা নহ তোমার যোগ্য থাকিবে অসম্পূর্ণ পূর্ণতার সাথে হবে সম্পূর্ণ রাজা আসে আসে আমার যজ্ঞকে সম্পূর্ণ করতে তাই যদি হয় আমাকে আশীর্বাদ করুন দেব আমার মনে বাসনা যেন পূর্ণ হয় কল্যাণ হোক রাজা নহ কল্যাণ তোমার যজ্ঞের সামরিক জোগাড় হয়ে গেছে রাজা নহ সবই জোগাড় আছে বেশ তাহলে পূর্ণতার সাথে তোমার যজ্ঞ করিব সম্পূর্ণ আজি মনিতি জানি ভবানী আইদিন মাতাইয়া মনি আজি ধোঁয়া বতি রূপ করিয়া ব্যাখ্যা ও কি হাই হাই গো ধোঁয়া বতি রূপ করিয়া ব্যাখ্যা আবির্ভূত ও কি হাই হাই গো ধোঁয়াবতী আবির্ভূত আর শোনো শোনো ওই রাজন কইলাম তোমায় বচন কি কারণে সৃজন করিলেন ও কি হাই হাই গো কি কারণে সৃজন করিলেন ও কি হাই হাই গো ধোঁয়াবতী আবির্ভূত রাজা নহ যজ্ঞস্থল করো শীতল ও গঙ্গে সহা ও গঙ্গে সহা ও গঙ্গে সহা কি করিব কোথায় যাব কোথায় গিয়ে তালা ঝুলাব কি করিব কোথায় যাব কোথায় গিয়ে তালা ঝুলাব কি নামে পরিচয় দেব কি নামে পরিচয় দেব বলো তোমরা আমারে বলো কি করিব কোথায় যাব
মা। কত জ্বালা কত যন্ত্রণা মা। আমি পাচ্ছি না সইতে। ওরে মা, আমি তোমার সৃষ্টি করিয়াছি এই ধৈর্যের মাঝে। তাহলে তুমি সৃষ্টিকর্তা পিতা। হ্যাঁ মা, হ্যাঁ। আজ তোমার সকল জ্বালা যন্ত্রণা আমি করিব অবসান আমার এই কুমণ্ডলীর শীতল বাড়ি দিয়ে মা। পিতা ওম স্বস্তি, ওম স্বস্তি। এই তো জ্বালা যন্ত্রণা হইতে হয়ে গেছে নিবারণ, কিন্তু ক্ষুধায় যখন যায় জ্বলিয়া, তৃষ্ণায় কণ্ঠ যায় শুকিয়া। দাও না পিতা, আমার কিছু খেতে দাও, খেতে দাও। ওরে মা, তাকিয়ে দেখো মা, তাকিয়ে দেখ। যজ্ঞস্থলে রয়েছে অসংখ্য ফলমূলাদি, ওই ফল আমি তোর হস্তে তুলে দিচ্ছি মা। দাও পিতা দাও, তুই তোর ক্ষুধার্ত জটর করনি বারণ না। দাও পিতা দাও, আমার হস্তে তুলে দাও, আমি খাবো পিতা। শান্তি পিতা গো, ওরে মা, তৃষ্ণারে বাড়ি দাও না পিতা, ওরে মা, কণ্ঠ শুকিয়ে যায় পিতা গো। ওরে মা, দাও না পিতা। আজ আমার হস্তের এই কুমণ্ডলের শীতল বাড়ি আমি তোর হস্তে তুলে দিচ্ছি মা। তুই তোর সকল তৃষ্ণা করনি বারণ মা। দাও পিতা দাও। কি শান্তি গো, কি শান্তি পেলাম। এ না, না, না। এ কি? আমি উলঙ্গিনী কেন? আমার অঙ্গে কোনো বসন নেই কেন? এক ঘটনা হয়ে আজ পিতার সম্মুখে কেমন ভাবে যাব? এ কি লজ্জা গো, এ কি লজ্জা। ওরে মা, মৃত্যু দাও, মৃত্যু দাও। ওরে মা, তাকিয়ে দেখ মা, তাকিয়ে দেখ। যজ্ঞস্থলে রয়েছে অসংখ্য বস্ত্র, পিতা গো, ওই বস্ত্র আমি তোর হস্তে তুলে দিচ্ছি মা। দাও পিতা দাও। তুই তোর সকল লজ্জা করনি বারণ মা। তুলে দাও, পিতা। আমার কাছে তুলে দাও। পিতা গো, বলে পিতা, আমার যখন করিয়াছে সৃষ্টি এই ধৈর্যের মাঝে, ওরে মা, আমার কিবা নাম পিতা? ওরে মা, নৌসের পুত্র শ্রী যজ্ঞ ধমা হইতে হইয়াছে তোমার জন্য, তাই তো তোমার নাম দিলাম আজ থেকে ধৈর্যের মাঝে দেবী ধমাবতী। এই না পিতা না, এই বিবস্ত্র রূপ নিয়ে আমি চাই না দেবী ধমাবতী হতে পিতা। ধমাবতী? কিন্তু পিতা, মা গো, আমার সম্মুখে কারা বসে আছে পিতা? ওরে মা, বলে না পিতা, তাহলে শোন মা, শোন। বলে তোর দক্ষিণ দিকে রয়েছে স্বর্গের দেব দেবী, পিতা। তোর বাম দিকে রয়েছে 80 লক্ষ মণি ঋষি, তোর সম্মুখে রয়েছে পৃথিবীর রাজন্য বর্গ, তোর পশ্চাতে রয়েছে মর্তের মানব মানবী মা। পিতা, এরা কেন, এরা পালিয়ে যাচ্ছে কেন পিতা? বলে না পিতা, ওরে মা। এরা সবাই পালিয়ে যাবে কেন? ওরে মা, তোর এই কুৎসিত করাকার রূপ থেকে মানবগণ দেবতাগণ একে একে ভয় করেছে পলায়ন। এই বিবস্ত্র রূপ দেখে সবাই ভয়ে পালিয়ে যায়, তাহলে কেন পিতা কেন? এই বিবস্ত্র রূপ করিয়া তো সৃষ্টি, এই ধৈর্যের মাঝে যে হাতে করিয়া তো সৃজন, সেই হাতে করো নিধন। ওরে মা, আমি বাঁচতে চাই না এই ধৈর্যের মাঝে। সম্পর তবরস ধমাবতী। পিতা গো, ওরে মা, সৃষ্টি যখন করিয়াছি তোমার ধৈর্যের মাঝে, আজ থেকে আমি কুরূপ থেকে করিব আমি স্বরূপে পরিণত। পিতা, এই আমার কুমণ্ডলীর শীতল বাড়ি আমি তরঙ্গে ছিটে দিচ্ছি মা। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। তোরা দেখি জাগো সুন্দরী মেঘো, যুগ শেষে জন্মায়। তোরা দেখি জাগো সুন্দরী মেঘো, যুগ শেষে জন্মায়। তোরা দেখি জাগো জয় আরম্ভিল যখন নিভিল, জয় আরম্ভিল যখন নিভিল, শীতলায় আসিল। তোরা দেখি জাগো সুন্দরী মেঘো, যুগ শেষে জন্মায়। তোরা দেখি জাগো সুন্দর লালাতে সুন্দর তিলক, সুন্দর লালাতে সুন্দর তিলক, শরণের নাম বলিয়া। তোরা দেখি জাগো, তোরা
হ্যাঁ মা কিবা আমার নাম পিতা ওরে মা কুরুপ থেকে করিয়াছে শিরূপে পরিণত এই কুমণ্ডলী শীতল বাড়িতে তাই তোর নাম দিলাম এই ধৈর্যের মাঝে দেবী শীতলা। কিবা বলি মেমোরি আজ যে আমি হলাম দেবী পিতা বলতে পারো পিতা বলতে পারো কিবা আমার শক্তি আছে কেমন করিবে আমি দেবী পিতা ওরে মা তোর শক্তি আছে মা শক্তি আছে বলো পিতা তাকিয়ে দেখ মা যজ্ঞ স্থল থেকে উঠিয়াছে 4 রকম মটরশুঁটি কলাই খেসারি মুসারি মৌ করর এই 4 রকম মটরশুঁটি কলাই আজ থেকে আমি 16 ভাগে ভাগ করলাম তুই হবি 464 রকমের যাবনি পিতা তোমার কথা শুনি আমার হৃদয় আনন্দে ভরে যায় আজ যে আমি হলাম 64 ব্যাধির জননী পিতা হ্যাঁ মা বলতে পারো পিতা মা গো এই কলাই কিবা গুণ আছে ওরে মা যে ব্যক্তি ঘৃণিত নয়ন নিয়ে দেখিবে তোরে করিবে তোকে তিরস্কার তার অঙ্গে ছিটিয়ে দিবি ওই বিষ কলাই জ্বালা যন্ত্রণা না সহ্য করতে পেরে মা মা বলে ঠাই দেবে আকুল চরণে মা পিতা কিবা বলি মেমোরি আমি কলাই বিচরণ করব স্বর্গ মর্ত পাতালে এমনকি মর্তের মানবের রঙ্গি সবাই হাহাকার করে চিৎকার করি মা মা বলে আকুল কণ্ঠে কাঁদবি মা হয়ে সইতে পারিব না সন্তানের আত্মনাথ কেমন করে করিব উদ্ধার ওরে মা তুই বড় চতুর মা তুই বড় চতুর তার উপায় আছে মা আজ হইতে আমার হস্তে শ্বেত চামর আমি তোর হস্তে তুলে দিচ্ছি মা এই শ্বেত চামর যে ব্যক্তি মা মা বলে ঠাই নেবে আকুল চরণে তার অঙ্গে বুলাইন করি সেই শ্বেত চামর সকল জ্বালা যন্ত্রণা হতে পাবে সে মুক্তি মা বেশ পিতা বেশ তাই যদি হয় মোর হস্তে তুলে দাও সেই চামর এই সেই চামর দিয়ে আমি সমস্ত ব্যাধি করিবা আমি নির্বিঘ্ন পিতা কিন্তু পিতা ওরে মা আমি যে কলাই বিচরণ করব কেমন করে কুড়িয়ে নেব বলে পিতা ওরে মা তার উপায় আছে মা তার উপায় আছে আজ হইতে তুলে দেব তোর হস্তে আমি স্বর্ণ ঝাঁটা ওই ঝাঁটা দিয়ে তুই তোর বিষ কলাই ঝাঁটিয়ে ঘুরিয়ে নিবি মা বেশ পিতা বেশ তাই যদি হয় মোর হস্তে তুলে দাও স্বর্ণের ছাতা ছাতা নিয়ে ছাটি আমি কলাই কুড়িয়ে নেব কিন্তু পিতা কলাইয়ের গায়ে যে ধুলা কণা লেগে থাকবে ওরে মা। কেমন করে করিব পরিষ্কার ওরে মা তার উপায় আছে মা আজ হইতে তুলে দেব তোর হস্তে আমি স্বর্ণ কুলা ওই কুলা দিয়ে তুই তোর বিষ কড়াই ছেড়ে পরিষ্কার করে রাখিস বেশ পিতা বেশ তাই যদি হয় মোর হস্তে তুলে দাও স্বর্ণের কুলা কুলা দিয়েছে কলাই করিবে পরিষ্কার পিতা গো ওরে মা এই 64 ব্যাধি কলাই কোথায় রাখবো বলতে পারো ওরে মা তাকে দেখ মা তাকে দেখ যজ্ঞস্থল শীতল করার লাগে আনিয়াছে নবকম্বু বারিশ আজ হইতে ওই নবকম্বু আমি তোর হস্তে তুলে দিচ্ছি মা তুই তোর বিষ কলাই এই কম্বুতে ভরে রাখিস মা বেশ পিতা বেশ তাই যদি হয় মোর হস্তে তুলে দাও নবকম্বু এই নবকম্বুর মধ্যে আমার 64 ব্যাধি কলাই রাখিব পরিপূর্ণ করিয়া ওরে মা একে একে হইয়াছে তোমার সকল আশা পূরণ তাই আমি এখন চললাম ওই ব্রহ্মলোকে আমার মনের বাসনা তোমায় করিতে হবে পূরণ আরো কি বা বাসনা আছে মা ওগো পিতা মা গো তুমি যে বলিলে মরি আমি দেবী হ্যাঁ মা তুমি দেবী তাই প্রথম পূজা চাই তোমার হস্তে যে হস্ত করিয়াছে সৃষ্টি এই ধৈর্যের মাঝে সেই হস্ত চাই তোর পূজা পূজা দেওয়ার আগে করি তোর চরণ অভিষেক তোর মূর্তি পূজা হয়ে যাওয়ার পরে হবে না বিসর্জন বট বৃক্ষের তলে নীল বৃক্ষের তলে তোকে বসিয়ে দিয়ে যাবে আর কাজ করছি মলমূত্র ত্যাগ করবে তোর মস্তকের উপরে অভিশাপ ডালিলে মরে পিতা অভিশাপ আমি মাথায় তুলে নিলাম পিতা বলতে পারে পিতা বলতে পারে সমস্ত দেবতা বসে আছে সমস্ত সিংহাসনে মূল মন্ত্রে হইয়াছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আমি যে তোমার কন্যা পিতা আমি কি কোনোদিন দেবীত্বের আসনে পাবো না এই বিশ্ব ধরা ধাবে পিতা ওরে মা কোতে হইয়া মগ্ন করিয়াছি অভিশাপ ওরে মা ব্রহ্ম সাপ হয় না কোনোদিনে ব্যর্থ এ যে তোকে মেনে নিতে হবে মা বেশ পিতা বেশ আজ আমি কথা দিচ্ছি মা পিতা হয়ে দেব কন্যার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি যে পূজা দেখে মর্তের মানব মানবী রাজন্য বর্গ স্বর্গের দেব দেবী মনি ঋষিগণ উচ্চারণ করে তোর চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি মা
দেবী মূর্তি কর ধারণ, পিতা হয়ে দেব কন্যার চরণে ভক্তির পূজা। তোমার আসন করিলাম আমি উপবেশ। ও শীতলতম জগন্মাতা, ওম শীতলতম জগদপীতা, ওম শীতলতম জগদাত্মা, দেবী শীতলাই নমো নমঃ। ওম শীতলতম জগন্মাতা, ঘণ্টা কর্ণতম জগদপীতা, শীতলতম জগদাত্মা, দেবী শীতলাই নমো নমঃ। ওম শীতলতম জগন্মাতা, ঘণ্টা কর্ণতম জগদপীতা, শীতলতম জগদাত্মা, দেবী শীতলাই নমো। এই মন্ত্রে প্রতিষ্ঠিত হইব বিশ্বকর্মা ধরে পিতা। হ্যাঁ মা, এই মন্ত্র দিয়ে তুমি প্রতিষ্ঠা হবে এই বিশ্ব মাতারে মা। তাহলে এখন আমি আসি মা। তারা পিতা বলতে পারে পিতা কোথায় হবে মনে বসতি? ওরে মা, সৃষ্টি যখন করিয়াছি তোমার ধরিত্রীর মাঝে বসতির আছে প্রয়োজন। আজ থেকে তোমার বসতি হবে ওই রৌপক পর্বত। পিতা রৌপক পর্বত হইবে মনে বসতি, তাই আপনার কাছে আমি করি প্রার্থনা, আমি চাই পুত্রাদি কন্যা। শীতলা, অন্য কোন বড় কর প্রার্থনা মা দেব হাসি মুখে। পারিব না পিতা হয়ে তোমার পুত্রাদি কন্যা দিতে মা। পিতা চাই না অন্য কোনো পর করিতে প্রার্থনা, আমি চাই পুত্রাদি কন্যা। দাও পিতা দাও। ওরে মা, কলঙ্কিত হইবে তুমি ধরিত্রীর মাঝে যদি পিতা হয়ে দি তোমার পুত্রাদি কন্যা। বেশ মা বেশ। ওরে মা, আজ পুত্রাদি কন্যার আছে তোর প্রয়োজন। ওরে মা, তাকে দেখ মা, তাকে দেখ। সম্মুখে দেখা যায় কৈলাস শিখর। কৈলাস ধ্যানে মগ্ন হয়ে আছে দেব মহেশ্বর। ওই দেব মহেশ্বরের ধ্যান ভঙ্গ করে খুল্ল ত্রাত বলে করিবে সম্বোধন। যে নেবে তার কাছে তোমার পুত্রাদি কন্যা মা। বেশ পিতা করে গোবর আশীর্বাদ, আমি খুল্ল তাদের হস্ততে পাই পুত্রাদি কন্যা। আশীর্বাদ করি শীতলা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। তাই তাই ধমাবেতি পুত্রীর কারাকার রূপ দেখে নহুষ্যে ভয়ে পালিয়ে গেছে। না না, এই যজ্ঞ হইতে উঠিয়াছে চরু। ওই চরু নিয়ে চলে যাব রানী অশোকার ভবনে। রানী অশোকাকে করাইবে ভক্ষণ, ভক্ষণ করিবার পর গর্ভে সঞ্চয়বে এক পুত্র সন্তান। সে যখন এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে যজা।